তাহলে সরকার বদল তো হয়ে গেল, কিন্তু তোমরা যারা ক্লাস 9 থেকে 12 বা বোর্ডের এক্সামের জন্য পড়াশোনা করছো, এখন তোদের মনে একটা প্রশ্ন কিন্তু অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে, বা আমাকে তোরা অনেকে জানতেও চেয়েছিস যে স্যার, এই যে পরিবর্তনটা হলো, এতে আমাদের সিলেবাসে কি কিছু পরিবর্তন ঘটবে? দেখ, এটা কোনো রাজনৈতিক ভিডিও নয়, শুধুমাত্র আমি তোদের প্রশ্নের উত্তর দিতে এই ভিডিওটা করছি। এখন আমার বা আরো কয়েকটা প্রশ্ন আছে। আহ, প্রথম প্রশ্নের উত্তরটা আগে আমি দিই, যে সত্যি কথা বলতে কি, এখন যে কারেন্ট যে ক্লাসগুলো চলছে, মানে ধর যারা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে পড়ছিস, বা ক্লাস 11-এর যারা প্রথম সেমিস্টারে পড়ছিস, বা দুদিন বাদেই মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে, তারপর ফার্স্ট সেমিস্টারে তোরা অফিসিয়ালি উঠে যাবি আর কি। তো এক্ষেত্রে বিশেষ করে আমি বলবো থার্ড সেমিস্টারের কথা। থার্ড সেমিস্টারে সেমিস্টার সিস্টেম বা সিলেবাসের পরিবর্তনের বিন্দুমাত্র সম্ভাবনা কিন্তু থাকবে না, যেহেতু এটা এইচএস এর ইয়ার। আগে থেকে যা বলা আছে সেটাই হবে। এবং 11-এর ক্ষেত্রে কি হবে সেটা বোঝার জন্য আমাদের আর কয়েকটা দিন কিন্তু একটু ওয়েট করতে হবে। তবে সম্ভবত আমি তোদেরকে আশ্বস্ত করতে পারি যে 11-এও সম্ভবত কিন্তু চেঞ্জ হওয়ার চান্স খুবই কম। বরঞ্চ দেখ, নতুন সরকার ক্ষমতায় আসবে, তারপর তাদেরকে তো গুছিয়ে নিতেও কয়েকটা দিন তাদেরকে সময় দিতে হবে। বা ক্ষমতায় এসে গুছিয়ে নিতে সময় দিতে হবে, তারপর তারা ধরো যদি সিলেবাস কিছু রিফর্ম করেও থাকেন, বা সেগুলো আলাপ আলোচনা করতে বেশ কিছুদিন তাদের সময় যাবেন, তো আমার ধারণা সঙ্গে সঙ্গেই তোদের কিন্তু কোনো সিলেবাস চেঞ্জ, বা তোরা যে ভয় পাচ্ছিস যে হঠাৎ করে কিছু যদি চেঞ্জ হয়ে যায়, আমার মনে হয় না সেরকম কিছু একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ ঘটবে। সেটা হলেও তোদেরকে আগে থেকে তার জন্য মানে নিশ্চয়ই সময় দেওয়া হবে, বা সেই সব খবর আমি আগে পেলে সেটা অবশ্যই আমি তোদেরকে সেই অনুযায়ী আমি ইনফর্ম করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ইনফর্ম করে দেবো। আচ্ছা, এবার আসি তোদের অনেকের দ্বিতীয় প্রশ্নে, যে স্যার, মানে কোশ্চেনের প্যাটার্ন বা সেমিস্টার সিস্টেম যে প্রশ্নের যে প্যাটার্ন সেটা কি চেঞ্জ হবে? আমি আগের প্রশ্নের উত্তরটাকে মানে উত্তরের কন্টিনিউয়েশনেই একই কথা বলবো, যে এক্ষেত্রেও আমি বলবো যে কোশ্চেন প্যাটার্ন বা ইত্যাদি যতক্ষণ না কোনো সিলেবাস চেঞ্জ হচ্ছে বা বোর্ড থেকে অফিসিয়াল কিছু জানাচ্ছে, এই বিষয় নিয়ে তোরা একদমই নির্ভাবনায় থাক। তোরা এখন যেরকমভাবে পড়াশোনা করছিস, যেরকমভাবে বইপত্র পড়ছিস, বা যেরকম প্যাটার্নে তোরা পরীক্ষা টরীক্ষা দিচ্ছিস, মানে প্রাইভেটে বা টিউশনে বা মক টেস্ট যেভাবে যা দিচ্ছিস সেইভাবেই দিতে থাক। এইরকম ভাবে কোনো চেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, যেটা এখন কারেন্ট সেমিস্টারে চলছে এই বিষয়ে আমি বলবো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, মানে মাধ্যমিকে বা 9-10-এর ক্ষেত্রে আমি একই কথা বলবো, তোদেরও যেরকম ভাবে পড়াশোনা চলছে সেইভাবেই তোরা পড়তে থাক। তবে এই প্রসঙ্গে আহ, কয়েকটা মানে বেশ বিগত কয়েকটি ভিডিও আগে আমি বলেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে আগের বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন তার ক্ষেত্রে কিছু কথা আমি তখনও বলেছিলাম, যে সামান্য কিছু কিন্তু পরিবর্তন করা আমার মনে হয় দরকার আছে। পরিবর্তন বলতে আমি এটা মেনলি জানতে চাইছি বা বলতে চাইছি যে ধর, গত বছর কি হয়েছিল, ধর ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের পরীক্ষার জাস্ট কয়েকটা দিন আগে, আমি খুব ভুল না হলে সম্ভবত 7 থেকে 10 দিন আগে, তোর হচ্ছে যে মডেল পেপার প্রকাশিত হয়েছিল। বা হঠাৎ করে এই যে জেন পাস পরীক্ষা হবে এবার, জেন পাস পরীক্ষার মাত্র জাস্ট কয়েকটা মাস আগে তোর হচ্ছে যে সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। তোরা অনেকেই হয়তো জানিস, বা না জানলে আমি এই ভিডিওতে তোদেরকে আরেকবার বলে দিচ্ছি, যে জেন পাস পরীক্ষায় আগে লজিক্যাল রিজনিং বলে একটি পার্ট থাকতো, যেখান থেকে 20টা এমসিকিউ আসতো বা 20 নাম্বার আসতো। সেটা হঠাৎ করে মানে বোর্ড জাস্ট এইরকম পরীক্ষার 1.5-2 মাস আগে সেটাকে চেঞ্জ করে ওটাকে হেলথ অ্যাপটিটিউড করে দিয়েছে। হেলথ অ্যাপটিটিউড করে দেওয়ার জন্য আমার কোনো বক্তব্য নেই, বা সেটা নিয়ে আমার কোনো খারাপ লাগাও নেই, বা দিতেই পারেন, কিন্তু সেটা আমার মতে তো অন্তত 1 বছর আগে বা অন্তত 6-7 মাস আগে জানানো উচিত ছিল, তাই না? বা তোদের ক্ষেত্রেও বারে বারে গত বছরের এইচএসএস পরীক্ষার্থীদের ক্ষেত্রে দেখা গেছে যে বারে বারে সিলেবাস চেঞ্জ হয়েছে, বারে বারে আর্টসের সাবজেক্টেরও হঠাৎ করে সিলেবাসের অ্যাডিশন অল্টারেশন হয়েছে। এতে কিন্তু ছাত্রছাত্রীরা অনেকটাই বিপদে পড়েছিল। তাই যিনি নতুন শিক্ষামন্ত্রী হবেন, যদিও এখন নতুন মুখ্যমন্ত্রী কে হবেন সেটাও জানা যায়নি, বা নতুন শিক্ষামন্ত্রী কে হবেন সেটাও জানা যায়নি। তো আমি নতুন সরকারের কাছে আমার আবেদন থাকবে, বা তোদেরকেও বলবো এই ভিডিওটা যতটা পারবি শেয়ার করবি, যাতে নতুন সরকারের কাছে এই ভিডিওটা কোনোভাবে পৌঁছানো গেলে, যে এই যে ব্যাপারগুলো, মানে যেটাই চেঞ্জ হোক, ওনারা হয়তো কিছু স্ট্রাকচারাল চেঞ্জ করতেও পারেন, বা ওনাদের বোর্ড অফ স্টাডিজে যে ব্যক্তিরা থাকবেন, যে উচ্চপদস্থ ব্যক্তিরা থাকবেন, তারা যখন আলোচনা করবেন এইগুলো যেন মাথায় রাখেন। এটাই আমার একটা ছোট্ট অনুরোধ বায়োলজির একজন শিক্ষক হিসাবে। তো যাতে
পর্যাপ্ত সময় থাকা অবস্থায় অর্থাৎ অনেকটা আগে তোদেরকে যেন এই ইনফরমেশনগুলো দিয়ে দেওয়া হয় যেগুলো চেঞ্জ হতে চলেছে। তবে আপাতত তোরা যারা যে যে সেমিস্টারে পড়ছিস বা যে যে ক্লাসে পড়ছিস সেই ক্লাসের কিন্তু কোনো কোশ্চেন প্যাটার্ন বা কোনো পরীক্ষার প্যাটার্ন কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা ধরে নে 99% নেই। হলেও সেটা কিন্তু মিনিমাম 1 বছর পর বা নেক্সট সেশন থেকে কিছু চেঞ্জ হলেও হতে পারে, যতটুকু যা সূত্র মারফত খবর পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যেরকম ভাবে তোরা পড়ছিস সেটাই পড়তে থাক, চ্যানেলে চোখ রাখ। জীবনবিজ্ঞান বা বায়োলজির প্রচুর ভিডিও এখানে তো আমাদের চ্যানেলে তো আমি পোস্ট করেই থাকি। এছাড়াও রেগুলার ক্লাস করার জন্য আমাদের বায়োইজার দেবাংশ অ্যাপে প্রত্যেকটা ক্লাসের ক্লাস 10, 11, 12-এর অনলাইন ক্লাসেস চলছে। তোরা চাইলে জয়েন করতে পারিস অ্যাপ থেকে। থ্যাংক ইউ।